আজকের ভিডিওতে আমরা একটা ক্লাসিক বেঙ্গলি মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভি নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে চুপি চুপি আসে। তো এই মুভিটা 1960-তে রিলিজ করেছিল। এটি ডিরেক্ট করেছিলেন আমাদের স্বনামধন্য বিখ্যাত লেখক প্রেমেন্দ্র মিত্র। তিনি একই সাথে লেখক, কবি, সাহিত্যিক এবং বাংলা সাহিত্যের প্রতি তার অবদান অনস্বীকার্য। এবং তিনি প্রচুর ফিল্মও ডিরেক্ট করেছেন, তার মধ্যে থ্রিলার জনারটা তার খুব ফেভারিট ছিল। তিনি থ্রিলার মুভিজ খুব ভালো বুঝতেন এবং খুব অসাধারণ কিছু থ্রিলার মুভিজ তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। এবং এই মুভিতে একটা খুব বিশাল বড় একটা কাস্টিং ছিল, লেজেন্ডারি অভিনেত্রীরা এখানে অভিনয় করেছেন, যেমন আমাদের ছবি বিশ্বাস, জহর গাঙ্গুলি, রবীন মজুমদার, তরুণ কুমার, তপতি ঘোষ, প্রবীর কুমার ইত্যাদি। তো এটা খুব বড় একটা কাস্টিং ছিল, গ্র্যান্ড খুব বিখ্যাত বিখ্যাত অভিনেতারা এই মুভিতে কাজ করেছেন। এবং এই মুভিটা অ্যাকচুয়ালি এই আগাথা ক্রিস্টি বলে, যিনি বিখ্যাত ডিটেকটিভ রাইটার ছিলেন, লেখিকা, তার একটা শর্ট স্টোরি থেকে এই মুভিটা ইন্সপায়ার্ড। এই মুভির যে জনারটা, সেটা হচ্ছে দু ধরনের মার্ডার মিস্ট্রি আমরা দেখতে পাই সচরাচর সিনেমা। একটা হচ্ছে যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কেউ একজন মার্ডারটা করছে, কিন্তু কেন করছে সেটা আমরা লাস্টে গিয়ে জানতে পারি। কিলারের ফেসটা রিভিল হয়ে যায়, সবকিছু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পুলিশ তাকে খুঁজছে, কিন্তু মোটিভটা আমরা জানি ক্লাইম্যাক্সে গিয়ে। এবং আরেকটা টাইপ হচ্ছে যেখানে আমরা কে মার্ডারটা করছে আমরা জানতেই পাচ্ছি না, একদম ক্লাইম্যাক্সে গিয়ে সেটা রিভিল হচ্ছে, যে হুডানিট থ্রিলার যেটা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি হুডানিট থ্রিলার বা মার্ডার মিস্ট্রি মুভি যাই বলুন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় রাতের অন্ধকারে একটা মহিলা খুব বীভৎসভাবে মার্ডার হচ্ছে। এবং এই মার্ডারটা ইনভেস্টিগেট করতে গিয়ে পুলিশ একটা গেস্ট হাউস বা হোটেলের নাম যোগাযোগ পায়। এই হোটেলের সাথে এই মার্ডারের কি কানেকশন সেটা ইনভেস্টিগেট করার জন্য তাদের একটা অফিসারকে সেই হোটেলে বা গেস্ট হাউসে পাঠায়। এবং এই গেস্ট হাউসটা চালায় একজন আনম্যারিড কাপল, ঠিক আছে, যে রোলটা প্লে করেছেন আমাদের রবীন মজুমদার এবং তপতি ঘোষ। তারা একজন আনম্যারিড কাপল যারা এই হোটেলটা বা গেস্ট হাউসটা চালায়। এবার পুলিশ অফিসারটা যেদিনকে যাবে হোটেলে, তো সেদিনকে বন্যা পরিস্থিতির জন্য বা প্রচুর বৃষ্টির জন্য চারিদিকে জলমগ্ন থাকা অবস্থায় এই পুলিশ অফিসার এই যে ওনাররা আনম্যারিড যে কাপল এবং আরো যারা গেস্ট থাকবে তার সঙ্গে আটকে পড়বে হোটেলটায়। এবং এই আটকে পড়ার পরে আরো একটা অদ্ভুত ঘটনা ঘটবে, একজন গেস্ট মার্ডার হয়ে যাবে। এবং এই মার্ডারটা অ্যাকচুয়ালি কে করছে বা হোটেলের সাথে ওই আগের মার্ডারটার কি কানেকশন, এই সবকিছু নিয়েই পুরো মুভিটা। এত সুন্দর ওয়েল এক্সিকিউটেড একটা মুভি, স্টোরিটা এত সুন্দর করে লেখা হয়েছে, স্ক্রিপ্টটা এত সুন্দরভাবে করা হয়েছে, আপনি এত লাস্ট মোমেন্ট অব্দি আপনি গেস করতে পারবেন না যে খুনটা অ্যাকচুয়ালি কে করেছে বা করছে। দুর্দান্ত। অভিনয় নিয়ে তো কোনো কথাই হবে না, সব লেজেন্ডারি অভিনেতারা এখানে কাজ করেছেন, তাদের নিয়ে অভিনয় নিয়ে কোনো প্রশ্নই নেই। এবং প্রত্যেকটা ক্যারেক্টার অনেক গেস্টদের যারা গেস্টের রোল প্লে করেছে বিভিন্ন, প্রত্যেকটা ক্যারেক্টার ডিফারেন্ট শেড আছে, ডিফারেন্ট ম্যানারিজম আছে, ডিফারেন্ট বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ডিফারেন্ট এক্সপ্রেশন। তারা বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন, অভিনয় দিয়ে পুরো সিনেমাটাকে পুরো টান টান রেখে দিয়েছে। আপনি চোখ ফেরাতে পারবেন না, প্রত্যেকটা মোমেন্টে আপনার একটা ডাউট হবে যে অ্যাকচুয়াল মার্ডারটা কে করেছে। আপনি আপনার মধ্যে সে ডিটেকটিভ প্রবৃত্তিটা ঢুকে যায় পুরো, যে কে করছে মার্ডারগুলো। তারা এটা 1960 একটা মুভি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি, তখন অত ভিএফএক্সও ছিল না বা অত টেকনোলজি অ্যাডভান্সও ছিল না বা অত হাই বাজেটও ছিল না, কিন্তু তার মধ্যেও অভিনয় দক্ষতা দিয়ে একটা থ্রিলার গুড থ্রিলার মুভি কি করে বানাতে হয়, এই মুভিটা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল। ঠিক আছে, আজকালকে এইসব মুভি নিয়ে তো কোনো চর্চা হয় না বা কোনো কথা হয় না। তো আজকালকার জেনারেশনের বা আমাদের এই মুভিগুলোকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, বেশি করে দেখা উচিত। অনেক কিছু শেখার আছে সমস্ত এই ক্লাসিক মুভিসগুলোর থেকে। তো স্ক্রিন প্লেও দুর্দান্ত, রাইটিং দুর্দান্ত, অভিনয় নিয়ে কোনো কথা হবে না। তো সব মিলিয়ে সব বাংলার সর্বকালের টপ 10 বা টপ 5 যদি মার্ডার মিস্ট্রি থ্রিলার যদি র্যাঙ্ক করা হয়, তো এই মুভিটা অবশ্যই তার মধ্যে জায়গা করে নেবে। আমার খুব এটা অনেক ছোটবেলা আমি দেখেছিলাম, কিন্তু আবার আমি রিভিজিট করলাম মুভিটা। তো আপনারা সবাই মুভিটা দেখুন। আপনাদের মার্ডার মিস্ট্রি যদি আপনাদের ভালো লাগে, মার্ডার মিস্ট্রি জনারটা, তো আপনাদের অবশ্যই মুভিটা ভালো লাগবে। ইটস আ মাস্ট ওয়াচ। বাংলা ইন্ডাস্ট্রিতে একসময় এত ভালো ভালো মুভি হয়েছে, সেগুলো আমরা ভুলে গেছি, মুভিগুলোকে জাস্ট ভুলে গেছি আমরা, কোনো চর্চা হয় না এগুলো নিয়ে, আমরা কোনো আলোচনাও করি না যে আমাদের কাছে এত সুন্দর সুন্দর মুভিজ আগে হয়েছে। আমরা খালি সাউথ রিমেক, হলিউড এসব নিয়ে খালি কথা বলি, কিন্তু আমাদের কাছেও যে এত ভালো ভালো মুভি, অত কম বাজেটে, অত টেকনিক্যাল লিমিটেশনের মধ্যে অত সুন্দর মুভি আমরা বানিয়েছি একসময়, সেই মুভিগুলো নিয়ে কথা বলা উচিত বা রিভিজিট করা উচিত। এবং আরো ভালো হয় যদি এই মুভিগুলোকে আজকে যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে সামনে তুলে ধরা হয়। হ্যাঁ, তারা দেখে অনেক কিছু শেখার আছে মুভিগুলো থেকে। এখনকার ফিল্ম মেকারদেরও শেখা উচিত যে উইদাউট এনি গ্র্যান্ড বাজেট বা উইদাউট এনি ভিএফএক্স, উইদাউট এনি স্পেশাল এফেক্টস কি করে একটা ভালো থ্রিলার মিস্ট্রি, মার্ডার মিস্ট্রি লেখা যায়, এক্সিকিউট করা যায়। এই মুভিটা হচ্ছে তার পারফেক্ট এক্সাম্পল। তো আপনারা যদি মুভিটা এখনো না দেখে থাকেন তো অবশ্যই দেখুন। সরি, আপনাদের সবাই ভালো লাগবে। এবং কেমন এরকম আরো যদি কিছু আপনাদের ভিন্টেজ বা ক্লাসিক কিছু বেঙ্গলি বা হিন্দি কিছু মুভিজ আপনাদের সাজেস্ট বা রেকমেন্ড করার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। তো আজকে এই মুভিটা নিয়ে কথা বলা ছিল, নেক্সট ভিডিওতে আবার মুভি নিয়ে আমরা কথা বলবো। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।